হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিন কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি শারমিন আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি নর্মাল সিলভারের হাঁড়িতে 1.5 পাউন্ড কেকের রেসিপি। কিভাবে এই কেকটি তৈরি করা যায়। চুলায় তৈরি বেক করার মতো হলেও দেখতে একেবারে ওভেনে বেক করার মতো হয়েছে। দেখুন, এটি অনেক স্পঞ্জি এবং সফট হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে। কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চালনি নিয়ে নিয়েছি। তো কেক তৈরির জন্য যেসব শুকনো উপকরণ লাগছে তা হচ্ছে, প্রথমে আমরা ময়দা নিব। আমি ময়দা নিচ্ছি 1.5 কাপ। 1 কাপ দিয়েছি, আরও হাফ কাপ দিলাম, এই মোট 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। 1 কাপের জন্য 1 চা চামচ, হাফ কাপের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার আমরা শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। এখন ভালো করে চেলে নিচ্ছি। দেখুন, কোনো মলে নাই, চেলে নিয়ে এলাম। চেলা হয়ে গেছে। এখন আমরা শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আমাদের এগুলো মেশানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা এটা এক সাইডে রেখে দিব। তারপরে ডিম নিব। 3টি ডিম নিয়ে নিয়েছি মিক্সিং বলে। এবার আমরা দিব 3/4 কাপ চিনি। 1 কাপের জন্য আধা কাপ চিনি দিয়েছি, আর হাফ কাপের জন্য 1/4 কাপ চিনি দিয়েছি। দিয়ে এবার আমরা ভালোভাবে এটা মিশিয়ে নিব। চিনিগুলো ভালোভাবে ফেটিয়ে নিব, যেন ডিমগুলো চিনিগুলো ভালোভাবে মিশে যায় এবং এই চিনি দানাগুলো যেন না থাকে। ডিমের যতক্ষণ আমরা এই ডিমটা সাদা না হবে ততক্ষণ আমরা এই ডিমটা ফেটতে থাকবো, এইভাবেই মিশাতে থাকবো। আমরা ডিমের ম্যারাংটি ভালোভাবে মিশে নিয়েছি। দেখুন, আমার কেকের জন্য এটা তৈরি হয়ে গেছে। ডিমের হলুদ অংশটা কিন্তু সাদার দিকে হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব 1.5 কাপ ময়দার জন্য 3/4 কাপ তেল। 3/4 কাপ তেল দিয়ে দিলাম। তারপরে দিব আমরা 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা এখন শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডিমের ম্যারাংটি কিন্তু পারফেক্ট। আর বেকারি স্টাইলে কেক তৈরি করতে চাইলে আমাদের এই ডিমের ম্যারাংটা কিন্তু এরকম সাদা করেই নিতে হবে এবং আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে। এখন শুকনো উপকরণগুলো আমরা চেলে নিয়েছি, আরও 2 বার চেলে নিয়েছি আমি অফ স্ক্রিনে। আপনারা এটা চেলে নেবেন। যতবার চেলে নেবেন তত কেকটা পারফেক্ট হবে। আমরা এখন ডিমে ম্যারাঙের সাথে ময়দাগুলো দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, এগুলো এপাশ ওপাশ হলেও কোনো সমস্যা নেই, কারণ স্পঞ্জ কেক তৈরি করতে গেলে একভাবে মিলতে হয়। কিন্তু এটা হলো বেকারি স্টাইলের 1.5 পাউন্ডে আমরা কেকটা বানাবো, এই জন্য এটা পাউন্ড কেকের রেসিপি তৈরি করছি। এই জন্য আমরা যেভাবে মিশাই না কেন কোনো সমস্যা হবে না। এখন আমরা আধা কাপ দুধ নিয়ে নিয়েছি, ডিমের এই ম্যারাঙের ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা সবটুকু একবারে ঢালবো না, আমাদের যতটুকু লাগবে ততটুকুই দিব। যার কারণে এখন আমরা আগে মিশিয়ে নিব, মিশিয়ে দেখবো যে ডিমের ব্যাটার। দেখুন, আমার ডিমের ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, ভিতরে কোনো লাম্পস নেই। আর দুধটুকু কিন্তু আমাদের সবটুকু লাগে না। আমার দুধ লিখেছে মাত্র 1/4 কাপ। দেখুন, আমি কিন্তু সবটুকু দুধ দেইনি, কারণ বেশি দুধ দিলে পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না। আর এবার আমি দিব এটার ভিতরে, অনেকে বলে কেকটা চুপসে যায়, বানানোর পরে কেক ভালো হয় না, চুপসে যায় বা সেতে হয়। আমি যার জন্য এখন 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, তাহলে কেকটা আর চুপসে হবে না। আর উপরে যে সেতে হয়, এই সেতে ভাবটা থাকে না, কারণ হচ্ছে চিনিটা যদি আমরা ডিমের ম্যারাংটা যখন তৈরি করি চিনিটা যদি ভালোভাবে মিশিয়ে নিই তাহলে আর এই সেতে ভাব হয় না। আমার ডিমের ম্যারাংটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটি 8 ইঞ্চি সাইজের মোল্ড নিচ্ছি। আমরা এখন এই মোল্ডে কেকের ব্যাটারটি ঢেলে দিব।
দেখুন আমার এই কেকের ব্যাটারটা এখন আমি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। আমি যেভাবে এই কেকটি তৈরি করছি, ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন রেজাল্ট এরকমই আসবে। ইনশাল্লাহ এরকম রেজাল্ট ভালো আসবে আশা করি। আমার কেকের ব্যাটারটি ঢালা হয়ে গেছে। এখন আমি এটা বেকার স্টাইলে করব, সেই জন্য একটা স্প্যাচুলার মাধ্যমে আমি এটা একটু ডিজাইন করে দিব। এই যে একটা স্প্যাচুলার নিয়ে নিয়েছে, কিন্তু আমি এই মোল্ডের এই ব্যাটারগুলো ঢালার আগেই প্রথমে কিন্তু আমি এই মোল্ডটা লেখালেখি কাগজ দিয়ে ব্রাশ করে রেখেছি। এখন আমি এটা দেখেন ডিজাইন করে দিব বেকারি স্টাইলে। কেকগুলো বেকারিতে যেমন কেকটা সুন্দর মাঝখান দিয়ে ফেটে যায়, ঠিক আমি সেইভাবে করে দিচ্ছি। এইভাবে 2 বা 3 বার করে দিবেন, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আমরা আগে থেকে চুলায় হাঁড়ি বসিয়ে আমরা ফ্রি হিট করে রেখেছি 10 মিনিট আগে থেকেই। এখন আমি এই কেক মোল্ডটা দিয়ে দিচ্ছি। আমরা এখন এটা মিডিয়াম আছে এই কেকটি বসিয়ে দিলাম। 30 থেকে 40 মিনিট লাগবে। তারপর আমরা 40 মিনিট পরে ফিরে 40 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখি আমার কেকটা বেক হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের কেকটা ক্লিন এসেছে কিনা। হ্যাঁ, আমার কেকটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে। এখন এই কেকটি আমি বোর্ডে ঢেলে আপনাদের সাথে শেয়ার করব। কেকটি আমি এখন মোল্ড আউট করছি। দেখেন আমার কেকটা এখন কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার কেকটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা অনেক মজাদার হয়েছে। কেকটি আমি আশা করব এই রেসিপিটি যদি আপনারা কেউ ফলো করলে ইনশাল্লাহ আপনাদের এই কেকটা ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। দেখুন আমার কেকটি কিন্তু অনেক সফট হয়েছে, একবারে বেকারি স্টাইলে হয়েছে কেকটি। খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগবে। আপনারা এই কেকটি অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই কেকটি তৈরি করবেন। তারপরে কেকটাও কিন্তু ভালো লাগবে। দেখুন কেকটা কিন্তু অনেক সফট, কেকটা কিন্তু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর হয়েছে। আপনি যদি এই কেকটি তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে অবশ্যই তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের এই কেকটা এমনই তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটন ক্লিক করে সাথে থাকবেন, যেন আমার কোনো নতুন নোটিফিকেশন এলে আপনাদের কাছে পৌঁছে যাবে সাথে সাথে। এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।